ইন্দোনেশিয়ান MT-15, এবিএস নাই, মানে নন এবিএস ব্রেকিং। তারপরে কি কমফোর্ট কম? মোটেই না। যারা ইন্দোনেশিয়ান MT-15 ড্রাইভ করছেন তারা দ্বিতীয়বার এই MT-15 যদি ক্রয় করেন, নিশ্চয়ই আমার মনে হয় ইন্দোনেশিয়ান MT-15 ক্রয় করবেন। কারণ হচ্ছে এটা নন এবিএস থাকা সত্ত্বেও এটা যে কমফোর্ট, এটা যে ব্রেকিং, আর বিশেষ করে যাদের কোমর ব্যথা, যারা কোমর ব্যথার জন্য একটা বেস্ট এবং প্রিমিয়াম বাইক খুঁজছেন চাচ্ছেন, তাদের জন্য MT-15 বেস্ট। সেটা ইউজ নেন অথবা নতুন নেন, MT-15 ইন্দোনেশিয়ান অথবা ইন্ডিয়ান যে কোনো বাইকই কিন্তু আপনি স্বাচ্ছন্দ্যে কমফোর্টেবল ফিল নিয়ে চালাইতে পারবেন, তো ড্রাইভ করতে পারবেন। তো সেক্ষেত্রে MT-15 কিন্তু সবসময় আমাদের কাছে কিছু না কিছু কালেকশন থাকে। তো অনেকদিন পরে একটা MT-15 ইন্দোনেশিয়ান আসছে, এটা হচ্ছে 23-এর মডেল, খুবই ফ্রেশ আছে। আর আমাদের বাইক ফ্রেশ এটা বলতেই হবে না, যারা অবশ্যই সবসময় বাইক কিনেন তারা জানেন 12,983 কিলোমিটার ইউজ করা হয়েছে, কিন্তু বোঝার কোনো উপায় নাই, মনে হবে 3-4 হাজার ইউজ করা হয়েছে। ফিজিক্যালি আসবেন, দেখবেন, যাচাই করবেন, দেখার সাথে সাথে এক দেখায় পছন্দ হবে। সাউন্ড থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সুপার ফ্রেশ কন্ডিশন, এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন। ঠিক আছে, তো এটার প্রাইস হচ্ছে 4,30,000 টাকা। আসলে কিন্তু সম্মান করবেন ইনশাল্লাহ।